আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখব কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ার, this thing it means lying on the same straight line. তো কোলিনিয়ার, this thing means lying on the same straight line. আমাকে কিছু পয়েন্টস দেওয়া থাকবে। একটা পয়েন্ট সাপোজ a x1, y1, আরেকটা পয়েন্ট দেওয়া থাকবে সাপোজ b x2, y2, আরেকটা পয়েন্ট দেওয়া থাকবে c x3, y3, একটা পয়েন্ট সাপোজ d x4, y4, আরেকটা পয়েন্ট দেওয়া থাকলো e। এরকম ব্লাবলা অনেক পয়েন্টস দেওয়া থাকতে পারে। যদি বলা হয় যে এই পয়েন্টগুলা এরা সেম স্ট্রেট লাইনে পড়ে কিনা, তাহলে এটা দেখা লাগবে কি যে এটা একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি। এটা আমাদের কাছে একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনের এখানে যদি a হয়, এখানে যদি b হয়, এখানে যদি c হয়, d হয়, এখানে যদি e হয়ে থাকে, এই পয়েন্টগুলোকে আমাদের সবচেয়ে বেস্ট হয় যদি আমরা এই পয়েন্টগুলোকে গ্রাফ পেপারে মানে ড্র করে নেই আর কি, y অ্যাক্সিস x অ্যাক্সিস ড্র করে তখন এই পয়েন্টগুলোকে প্লট করি। এই টোটাল লেংথটা হবে এই লেংথগুলোর সামেশন, যেমন ab প্লাস bc প্লাস cd প্লাস de ইকুয়ালস টু ae। যে টোটাল লেংথটা হবে এই সেগমেন্টগুলোর সামেশন। যদি এরকম এই জিনিসটা আমরা প্রুফ করতে পারি, তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ এই পয়েন্টগুলো যে আছে প্রত্যেকটা কোলিনিয়ার। যেমন আমি যদি এরকম প্রুফ করতে চাই যে এ বি আর সি, এতটুকু এই তিনটা এ বি আর সি এরা কোলিনিয়ার কিনা, তখন আমার প্রুফ করার জন্য এটা কি করতে হবে, এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। আবার যদি আমি প্রুফ করতে চাই যে এ ডি, এ বি সি ডি, এই চারটা পয়েন্ট এরা কোলিনিয়ার কিনা, তখন আমার আবার প্রুফ করতে হবে যে এ বি প্লাস বিসি প্লাস সিডি ইকুয়ালস টু এডি। তখন আবার এটারে প্রুফ করতে হবে। যদি এগুলো প্রুফ করতে পারি তখনই বলতে পারবো যে হ্যাঁ দে আর কোলিনিয়ার। আরেকটা উপায় আছে কোলিনিয়ার পয়েন্টস বের করার। সেই উপায়টা হচ্ছে কি, এই পয়েন্টসগুলো দিয়ে যে এরিয়া ফর্ম হয়, এরিয়া অফ শেপ, এই পয়েন্টসগুলো দিয়ে যে এরিয়াটা ফর্ম হবে সেটা যদি 0 ইউনিট হয়, তখনও বলতে পারবো যে এই পয়েন্টসগুলো কোলিনিয়ার। দ্যাট মিন্স কি, আমার তিনটা পয়েন্ট যদি সেম লাইনের উপরে থাকে তাহলে ওদের কোনো এরিয়া নাই। বাট আমি এখান থেকে যদি একটা পয়েন্টকেও তার পজিশন শিফট করি, দ্যাট মিন্স একটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্টকে এখানে, আরেকটা পয়েন্টকে এখানে রাখলাম, তো দুইটা আমার সেম লাইনের উপরে আছে বাট আরেকটা পয়েন্টকে ডিফারেন্ট পজিশনে রাখি, তখন এরা একটা এরিয়া ফর্ম করে। তো এখানে একটা এরিয়া ফর্ম করতেছে, এইখানে আমার এরিয়া 0 বাট এখানে এরিয়া আছে। তো যেখানে এরিয়া 0 সেটা হচ্ছে কোলিনিয়ার। তো আমরা কিছু ম্যাথস দেখে নিই আগে। বলা হচ্ছে যে শো দ্যাট দি পয়েন্ট -1, 1, 1, 5 অ্যান্ড 3, 9 আর কোলিনিয়ার। তো আমাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে if we can draw them here, ড্র করে নিই। তো -1, 1, সো -1, 1, সো এখানে হচ্ছে একটা পয়েন্ট, দেন 1, 5, দেন 1 and 5, 1 and 5 সাপোজ ধরি আমরা, এখানে একটা পয়েন্ট, আর হচ্ছে 3, 9, সো 1, 2, 3 এখানে, 9 সাপোজ এখানে একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে। তো আমরা এই ফার্স্ট পয়েন্টকে ধরি, এটা এ, এটা আমাদের বি, আর এটা আমাদের সি, এইটা ধরে নেই। তো আমরা যদি এইটা প্রুফ করতে পারি যে এ সি ইকুয়ালস এ বি প্লাস বিসি, এইটা আমাদের দেখাইতে হবে। যদি এইটা আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ইয়েস দে আর কোলিনিয়ার। তখনই বলতে পারবো যে হ্যাঁ এরা কোলিনিয়ার। তো দেখি আগে এসি ডিস্টেন্সটাকে বের করি। তো
a x1 y1 is -1, 1 and b x2 y2 is 1, 5 and c x3 y3 is 3, 9. তো AC ডিসটেন্সটা বের করতে হবে আগে। AC distance is C এর পয়েন্টগুলা আগে মাইনাস দেন এর পয়েন্টগুলা so it is root over of equals 4 root 5 দেন আমাদের আবার বের করতে হবে AB যদি বের করতে চাই তাহলে B এর পয়েন্ট আগে আর মাইনাস এর পয়েন্ট সো এখানে 2 স্কয়ার and 4 square root over 20 which makes 2 root 5 তারপর দিতে হবে আমাদের BC তো BC বের করার জন্য C এর পয়েন্ট নিতে হবে C এর পয়েন্ট হচ্ছে আমাদের 3 আর 9 so 3 আর 9 minus B এর পয়েন্ট 1 and 5 2 square plus 4 square means root 20 আর হচ্ছে 2 root 5 AB plus BC it equals AB এর ভ্যালু হচ্ছে এই যে 2 root 5 so 2 root 5 plus BC এর ভ্যালু এই যে এখানে 2 root 5 so 2 and 2 equals 4 আর এই root 5 টা যেটা আছে এটা একটা ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতে হবে আমার so এটা 4 root 5 আসতেছে that means it equals AC তো show then এরকম সিমিলার আরেকটা ম্যাথ দেখি show that the line joining the points it passes through the origin তো আমাদের এটা কোঅর্ডিনেট তো আমাদের এই কোঅর্ডিনেটের মধ্যে একটা পয়েন্ট আছে that is 15 minus 9 সাপোজ এটা আমাদের একটা পয়েন্ট আর একটা হচ্ছে -5 and 3 এটা আমাদের আরেকটা পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের অরিজিন O তো আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের A এটা হচ্ছে আমাদের B এটা হচ্ছে আমাদের O তো এটা যদি আমার অরিজিন দিয়ে ও অ্যাকচুয়ালি পাস করে থাকে মানে অরিজিন দিয়ে পাস করার জন্য তাহলে কন্ডিশনটা কি আমাদের তাহলে এখন দেখাইতে হবে যে AB হচ্ছে আমার বড় লাইনটা তো AB ইকুয়ালস AO প্লাস OB যদি এটা হয় যদি এটা দেখানো পসিবল হয় বা এটা হয় তাহলে বলতে পারবো yes collinear and so passes through the origin আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আছে x1 y1 এটা এর ভ্যালু হচ্ছে আমাদের 15 9 মাঝখানে আছে O এর ভ্যালু মাঝখানে আছে O
x2 y2 এটা হচ্ছে 0 0 আর হচ্ছে আমাদের b x3 y3 এটার ভ্যালু হচ্ছে -5 3। তো আমার ফার্স্টে a b ডিসটেন্সটা বের করে ফেলি ইকুয়ালস আগে আমার b এর কোঅর্ডিনেটসটা লিখে ফেলি, এটা বেশি ইজি হয়। -5 আর এখানে হচ্ছে 3 আর এর কোঅর্ডিনেটসটা x এর হচ্ছে 15 আর -9। তো এটার ভ্যালুটা 20 স্কয়ার প্লাস 12 এর স্কয়ার। তো এটার ভ্যালু আসে 4√34। দেন AO বের করতে হবে। তো AO যদি বের করতে চাই দ্যাট মিনস 0 মাইনাস, আচ্ছা এটা এইভাবে আগে লিখে নিই, এটা বেটার হয়, দুই পাশে 0 - 15 আর 0 - -9। তো এখানে আসতেছে আমাদের 15 স্কয়ার আর 9 এর স্কয়ার। Here the answer is 3√34 and আমাদের বের করতে হবে OB ডিসটেন্স। সো OB ও সেম ভাবে বের করা পসিবল। আগে আমাদের B এর কোঅর্ডিনেটসটা লিখতে হবে, দ্যাট ইজ -5 আর 3, -5 আর 3 -0 0। তো √5 স্কয়ার 3 স্কয়ার √34। সো এখন যদি আমি লিখি যে AO প্লাস OB ইট ইকুয়ালস, AO এর ভ্যালু হচ্ছে 34 অ্যান্ড এটা হচ্ছে অনলি 34। সো তিনটা 34, 3√34, এটা তিনটা 34 আর একটা 34 মিলায় হয় চারটা 34। তো এটা হচ্ছে AB। তো হ্যাঁ আমরা বলতে পারি সো কোলিনিয়ার, সো অ্যান্ড passes through origin। তো নেক্সট পার্টগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব এন্ড সবাই প্লিজ ট্রাই করবা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার। কমেন্ট সেকশনে আমাদের সব পিডিএফ আছে, নোটগুলো আমি আপলোড করে দিচ্ছি এন্ড কারো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।